সো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আপনার সামনে আরেকটি ভিডিও। আজকে ভিডিও দেখার পর বলতে পারেন আমার এবং আমার গ্রামের অনেক ভালো হয়েছে, কারণ আপনারা থাম্বনেল থেকে বুঝে গেছেন কিসের ভিডিও। আর দেখতেই পাচ্ছেন আমি ভিডিও কখন করেছি। আমি কত বেশি কথা না বলে আপনাদের ভিডিও কখন বলবো। আসলে আমাদের ভিডিওকে আমাদের গ্রামে একটি রাস্তা আছে, দেখতেই পাচ্ছেন রাস্তা পুরো সম্পূর্ণ পিস হয়ে যাচ্ছে। সম্পূর্ণ পিস বলতে কি আমাদের 2 বছর আগে একটু অর্ধেক পিস ছিল, এখন সম্পূর্ণ পিস হয়ে যাচ্ছে। আমাদের ভাগ্য ভালো যে একটি রাস্তা সম্পূর্ণ পিস হয়ে যাচ্ছে। আসলে বৃষ্টির কারণে আমাদের এখানে কাদা জমে যায়। দেখতে পারবেন আপনারা ফুল ভিডিও দেখার পর আপনারা বলতে পারবেন যে বৃষ্টির কারণে কিভাবে কাদা জমে যায়। আমি বললাম যে আমাদের বৃষ্টির কারণে আমাদের কাদা জমে যায়। আসলে আমার কাছে প্রমাণ আছে, আপনারা দেখতেই পারবেন একটু পরে সময় দেখতেই পাচ্ছেন। এখন আমি আমার যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তায় এখন কাদা জমে আছে বৃষ্টির কারণে। আমাদের ইদানিং কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তারপর বৃষ্টির কারণে আমাদের কাদা জমে রয়েছে। কাদা জমে থাকার কারণে আমরা ভিডিও করতে পারছি না। আসলে বাড়িটিকে পাচ্ছি আমার হাত কাঁপছে, ভিডিও কাঁপছে, দেখতেই পাচ্ছেন। চলে যাবো আমি আমাদের যেখানে রাস্তা তৈরি হয়েছে সেখানে। তারপর আপনারা একে একে সবকিছু জানতে পারবেন। আমি কেন এনেছি, আসলে আমার একটি রাস্তা, একটি গ্রামের রাস্তা হলে আসলে গ্রামের সবাই খুশি থাকে। কারণ গ্রামের সবাই খুশি, কারণ এই রাস্তাটি পিচ হবে, স্টলিং না পিচ হবে, এটাই সবাই খুশি থাকে। দেখতেই পারবেন সবাই খুশি আমাদের এই পিচ হওয়ার কারণে। আসলে গ্রামে অর্ধেক পিচ চলেছে 2 বছর আগে, এখন 2 বছর পর দেখতে পাচ্ছেন অর্ধেক হয়েছে। সবাই আমাদের ঈশ্বরের কৃপায় হয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে এটা হবে সবাইকে ভাবতেই পারেনি। আসলে আমাদের গ্রামে আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে, দেখতে পারবেন স্টলিং হয়ে যাবে, পিচও হয়ে যাবে। আসলে আমাদের এমপি যিনি এখানে অনেক বর্তমানে অনেক ভালো, আগের জন্য ভালো ছিলেন, করতে পারেনি এভাবে, ঠিক আছে। এবার তিনি যিনিভাবে করছেন কাজটি, তিনি বলেছেন কাজ করবেন এভাবে, তাই সবাই ভোটও দিয়েছে ওনাকে যেন ভালোভাবে করবেন কাজ। দেখতে পাচ্ছেন অনেক কাজও করছেন ভালোভাবে। ভাবতে পারেন যে আমাদের এই 2 বছরের মধ্যে চলে আসবে যে কাজটি, ভাবতে পারিনি। আর হ্যাঁ গাইস, এর সাথে আরেকটি কিন্তু আমাদের একটি আনন্দের খবর আছে। দেখতে পাচ্ছেন আমাদের যে মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন বালু এবং কংক্রিট এসে গেছে। কারণ কেন এসেছে আপনারা আন্দাজ করতে পারছেন কেন আমি বলছি কেন এসেছে, আপনারা চিন্তা করবেন না। আসলে আমাদের মন্দির দুর্গা মন্দির, যেটা আপনারা ভিডিও করে দেখেছিলাম, সেই বলেছিলাম যে আমাদের দুর্গা মন্দিরের কাজ চলে আসবে। ও তো দেখতেই পাচ্ছেন আমাদের এই জন্য কাজ চলে এসেছে, দুর্গা মন্দিরের জন্য আস্ত করার জন্য বা পুরা ঠিক করার জন্য চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখন চলে এসেছে। আমি একবার পাশে কোন রাস্তা আপনাদের বলবো, আমি যে মধ্য রাস্তা, আমাদের গ্রামে যে মধ্য রাস্তা এবং যে রাস্তা মানুষ চলাচল করে সেই রাস্তা দিয়ে আমাদের পিস হবে। তারপর দেখতে পাচ্ছেন চলে এসেছি যে আমার দেখতে পাচ্ছেন এখন রাস্তা মাত্র কাজ শুরু হয়েছে। কাজ শুরু হওয়ার কারণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে কাজ বর্তমানে বন্ধ রয়েছে। কাজে মানুষ এখন আসেনি, কাজ যারা করে দেখতে পাচ্ছেন এখানে পানি জমে রয়েছে। আর মাঝে বৃষ্টি দেওয়ার কারণে রাস্তা কাজ বন্ধ হয়ে গেছে বর্তমানে। আসলে কালকে থেকে রাস্তার কাজ শুরু হয়ে যাবে। আর হ্যাঁ গাছ, আর একটা কথা বলি, আপনার আমাদের যে গ্রামের মানুষ আসতো, আসার পর বলতে এটা কি গ্রাম, এটা রাস্তা ঠিক না, এটা রাস্তা যেন মানুষ আসতে পারতো না। আপনার আজকে ফুল ভিডিও দেখাবো, কারণ কাজটি যখন শুরু হয়নি, কাজটা মাত্র শুরু হয়েছে, সেখানে শেষ হয়নি। আর ফুল ভিডিও দেখার পর আপনারা বলবেন যে গ্রামের রাস্তা যে ভালো না। আসলে আরেকটি কাজ, আমাদের যে রাস্তা হলে আমাদের মন্দিরের জন্য ভালো হবে, যারা মানুষ আমাদের মন্দিরে আসে তারা একটু আরামসে আসতে পারবে, ভালোভাবে আসতে পারবে। দেখতে পাচ্ছেন কাদা থাকার কারণে তারা আসতে পারতো না। আমাদের দুর্গাপূজা হতো বা উৎসব অনুষ্ঠান হতো, আসলে মানুষের সময় বৃষ্টি হতো বা বৃষ্টি হতো, সময় মানুষ আসতে পারতো। আমাদের জন্য ভালো হয়েছে এটা ফেস হওয়ার কারণে। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের জন্য ভালো হয়েছে, মানুষ আসতে পারবে, কারোর করে ক্ষতি হবে না। আর হ্যাঁ, আমরা যারা ভক্তরা, আমাদের মন্দির ভক্ত যারা আসবে তারা ভালো লাগবে যে না পিস হয়ে গেছে, তাই যারা ভালোভাবে আসতে পারে। কোনো একদিক থেকে আমাদের ভালো হয়েছে, একদিক মন্দিরের জন্য ভালো হয়েছে। আর হ্যাঁ গাছ, দেখতে পাচ্ছেন আমাদের এখানে এসে আমাদের রাস্তা শেষ হয়ে গেছে, মানে কাজ শেষ হয়ে গেছে। আর যেখান থেকে শুরু হয়েছে সেটা দেখাবো, আপনারা চিন্তা করবেন না, আস্তে আস্তে সবকিছু দেখাবো। তারপর বলবেন যে ভিডিও কি ভালো হয়েছে না। আসলে আমি দেখতে পারবেন, আপনারা কমেন্টে বলবেন, ঠিক আছে। আপনারা কেউ কিছু বলেন না, সাবস্ক্রাইব করবেন না, লাইক করবেন না, ভিডিও দেখে চলে যান, ভিডিও দেখেন না পুরো দেখতে পার। আমি কি বলবো, আপনার দুঃখের কথা চলে যাবো গাছ। আমি আর দুঃখের কথা বলে কি হবে, আমি ভিডিও করার পর আপনারা হয়তো আস্তে আস্তে করবেন, ঠিক আছে। বেশি কথা না বলে ভিডিও চলে যাই। আর দেখতেই পাচ্ছেন এখন আমি চলে এসেছি, আমি এখানে আবার চলে যাবো আপনাদের দেখার জন্য। যেখানে কাজ শুরু হয়েছে মানে পিস সেখান থেকে শুরু হয়েছে, বাকি যে অর্ধেক 2 বছর আগে হয়েছিল সেখান থেকে আবার শুরু হবে, সেটা আপনাদের আস্তে আস্তে করে দেখাবো, ঠিক আছে। চিন্তা করবেন, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার পর বলবেন কেমন ভিডিও হয়েছে। এখন দেখতে পাচ্ছেন এ সাইড আমি দেখে ফেলাম, আপনাদের এখানে কতক্ষণ মতো গিয়ে শেষ হচ্ছে কাজটা, এখন শুরু হবে, সেটা এখন আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। আপনারা দেখতে থাকেন পুরো ভিডিও। তারপর দেখতে পাচ্ছেন চলে যাচ্ছি আমি যেখানে থেকে শুরু হয়েছে কাজটি, আমার চলে যাবো। আমি এখানে গিয়ে আপনাদের দেখাবো কোথা থেকে শুরু হয়। আসলে কাজ এখান থেকে অনেক দূরে আসে, অবশ্যই আমি আস্তে আস্তে দেখাবো আপনাদের দেখতে দেখতে। আর হ্যাঁ গাইস, আসলে এটা পাশে বেশি লম্বা না, কারণ দেখতে পাচ্ছেন আমাদের ছোট রাস্তা আমাদের পিছিয়ে, সেটাই আমাদের আনন্দের বিষয়। বড় হয়ে কি হবে, আসলে মানুষ আওয়া যাওয়া করতে হবে ভালোভাবে, মন্দিরের জন্য আরো ভালো হয়েছে, অনুষ্ঠান মানুষ ভালোভাবে চলে আসতে পারবে। আসলে মানুষ আসে না আমাদের উৎসব অনুষ্ঠান হলে বা দুর্গাপুজো হলে, মানুষ আসে না, কারণ আসে না। তাই আমার রাস্তা হওয়ার কারণে আমাদের ভালোই হয়েছে, একরকম বলতে আমি চাচ্ছি এটা আপনাদের। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে যে লাইন আছে আমাদের যে রাস্তার এক সাইডে, দেখতে পাচ্ছেন এইটুকু পর্যন্ত আমাদের কাজ হবে। একটা পাশে দেখতে পাচ্ছেন এইটুকু পর্যন্ত কাজ হবে, মানে রাস্তা স্টেলিং হবে, পিচ হবে আমাদের, বুঝতেই তো পারছেন। কিন্তু আমি আসলে আমি আস্তে আস্তে সবকিছু করবো, ঠিক আছে। কথা বেড়া হচ্ছে, আসলে আমি নতুন ইউটিউবার একজন, আপনার কথা বেড়া হচ্ছে, সমস্যা আমার তরফ থেকে দুঃখিত। দেখতেই পাচ্ছেন গাইস এখানে রাস্তার কি অবস্থা। আসলে রাস্তা দেখতে পাচ্ছেন এখানে গাছ, এখানে গর্ত হয়ে পড়েছে। এই জন্য মানুষ বলেছে এখানে আমাদের গ্রামে আসতে ভালো পায় না মানুষ। আমার নিজের আত্মীয় আসতে ভালো পায় না, মানুষের কি বলবো, আমার নিজের আত্মীয় বলেছেন তোমাদের রাস্তা বলো না, আমি আসবো না। আমাদের মানে আত্মীয়রা আসে না আমাদের জন্য। এখন দেখতে পাচ্ছেন পিস হওয়ার কারণে আমাদের আত্মীয়রা আসতে পারবে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন সবকিছু হবে ঈশ্বরের কৃপা। আমাদের একটু সময় লাগবে আমাদের। এবার দেখতেই পাচ্ছেন এখন আমি চলে যাবো, এখানে দেখতে পাচ্ছি কাদা জমে রয়েছে,
হচ্ছে বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছেন বৃষ্টি জমা হয়ে পানি জমে রয়েছে। আসলে গাইস আমার এখানে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে, আপনারা তো আমার কষ্ট বুঝছেন না, আপনাকে আমার ভিডিও দেখে চলে আসেন, অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করেছেন, আর পুরনো হলে ভিডিও দেখার জন্য আপনার পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের। ঠিক আছে, এখন ভিডিও দেখতে দেখেন, ভিডিও শেষ নয়, এখানে আরো রয়েছে ভিডিও আপনাদের দেখে বোঝেন। আমার যেখানে শুরু হয়েছে রাস্তা, যেখান থেকে শুরু হয়েছে সেখানে আপনারা দেখো, চিন্তা করেন যেখানে আমাদের 2 বছর আগে শেষ হয়েছিল সেখানে দেখাবো। আপনারা চিন্তা করবেন না, আমি একবার রিসেলিং হওয়া শেষ হওয়ার পরে আপনারা সম্পূর্ণ রাস্তা দেখাবো, কতক্ষণ লম্বা রাস্তা আমাদের গ্রামের রাস্তা হয় সেটা দেখাবো। দেখতেই পাচ্ছেন এখন আমি চলে যাচ্ছি। আসলে গাছ এখানে অনেক কষ্ট হচ্ছে যেতে, আপনারা দেখতেই পাচ্ছেন কাদা সময় রয়েছে, বৃষ্টির কারণে বৃষ্টি হওয়ার পর পানি জমে রয়েছে, পানি জমার পর কাদা রয়েছে, এখানে গাড়ি চলাচল করছে, এখানে রাস্তা এখনো ভালো নয়। আমরা দেখতেই পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছেন এখানে যেখানে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাদের রাস্তা শুরু হবে, এখন আমার 2 বছর আগে শেষ হচ্ছে রাস্তা। আসলে কি এখান থেকে যে সম্পূর্ণ রাস্তা 2 বছর আগে এসেছিল, আসলে মানে এখান থেকে রাস্তা অর্ধেক অন্য জায়গায় নেওয়া হয়েছে এখান থেকে, দেখতেই পাচ্ছেন। আসলে 2 বছর পর দেখেন রাস্তা সম্পূর্ণ এসে গেছে, কাজ আমি এসে কৃপা করে এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আবার এখন চলে যাবো আমি আমার বাসাতে, এখন বাসাতে যাওয়ার পর আপনাদের দেখাবো, এডিট করবো, তারপর তো জানেনি কি করবো, আপনারা তো যারা করেন ভিডিও তো এত জানেনি কি করা যায়। চলে যাচ্ছে ভাই গাইস, আসলে এখন আসা যাওয়া অনেক কষ্টকর হয়েছে রাস্তার কারণে, আমি আসতে পারেন, দেখতেই পাচ্ছেন আমি ভিডিও করতে পারছিলাম ভালো, ঠিক আমার হাত লড়ছে, আমি ভিডিও লড়ছে, দেখতেই পাচ্ছেন। আসলে গাইস এখন কষ্ট করে চলে আসে, যদি দেখতেই পাচ্ছেন, চলে আসার পর আমি এখন সম্পূর্ণ ভিডিও আপনাদের সমাপ্ত দিয়ে দেবো, আপনারা চিন্তা করবেন না, দেখাবো ভিডিও পালে দেখাচ্ছে। ঠিক আছে, আপনারা জানেন তো আমি একজন সিলেটি ব্লগার থাকার কারণে যারা সিলেটে আছেন বর্তমান যারা নতুন আমার এই ভিডিও দেখছেন তার আগে সাবস্ক্রাইব করবেন, তারপর আসলে ভিডিও দেখার পর সম্পূর্ণ দেখার বলবেন কমেন্টে ভিডিও কেমন হয়েছে। ঠিক আছে, আর যারা পুরনো ভিডিও সাবস্ক্রাইব করে রেখেছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখার পর বলবেন কি হয়েছে। আর হ্যাঁ, যারা অন্যান্য কান্ট্রির মানে ইন্ডিয়া বা অন্যান্য দেশে তারা আগে প্রথমে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে পুরো সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভালো লাগে থাকে আসলে আমাদের সাবস্ক্রাইব করবেন, আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি ভালো লাগে থাকলে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।